ডিম আর মুসুরির ডাল আর টমেটো দিয়ে এই রেসিপিটা করলে মনে হয় না আর অন্য কোনো কিছুই লাগবে। আমার তো বেশ লেগেছে, আপনারাও বানিয়ে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজ একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো মুসুরির ডাল, টমেটো আর ডিম দিয়ে একটি রেসিপি। প্রথমে আমি মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলো তেলের মধ্যে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে এই ডিমগুলো আমি হালকা ভেজে নেব, কারণ এই ডিমগুলো না ভেজে নিলে এই রেসিপিটা ভালো লাগবে না। তাই আমি ডিমগুলো অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার আসছে। এই তেলের মধ্যেই এখন আমি অল্প একটু পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব। তারপরে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম আর একটু লবণ দিলাম। আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে। এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে কষানো হলে তারপর এখানে আমি মুসুরির ডালগুলো দিয়ে দেব। এটা আসলে অনেক মজার হয়। আমি যে রেসিপিটা দিয়েছি বলে বলতেছি না, আপনারা এটা বাসায় অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন যে মানে মাছ মাংসও লাগবে না, এই তরকারিটা দিয়েই একবারে খাওয়া হয়ে যাবে। আমি ডিমগুলো একটু কেটে দিচ্ছি যাতে ভিতরে একটু মশলা ঢুকে, এই আর কি। এখন একটু লবণ দিয়ে দিলাম, লবণ একটু কম হয়েছিল, এর জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। ডালটা ভালোভাবে কষানো হলে পানি দিয়ে দিব। এখন ঢেকে দিলাম, ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডালটা যেন ভালোভাবে সিদ্ধ হয়, এই জন্য ঢেকে ঢেকে আমি রান্না করতেছি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিলাম আর একটু ভাজা জিরা দিয়ে দিলাম। ভাজা জিরাটা দিলে পরে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এই তো প্রায় হয়ে গেছে। এখন এটা আমি আবার সোমবার দেব। সোমবার জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর এই যে রসুন দেব। তারপরে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জিরা দিয়ে দিব। এই তো হয়ে গেল। এটাকে আমরা বলি সোমবার। ডালের মধ্যে যেরকম সোমবার দেওয়া হয়, যেহেতু এখানে ডাল আছে তাই এটাকে সোমবার দিতে হবে। বাস হয়ে গেল। খুব সুন্দর একটা রেসিপি খাওয়ার জন্য। এটা থাকলে আর অন্য কোনো কিছু লাগবে না, দেখবেন যে 1 প্লেট ভাত আপনি এমনিতেই খেয়ে উঠতে পারবেন। যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।